মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। ৩৫ মিনিটের ভাষণে তুলে ধরেন তার সরকারের নেয়া নানা পদক্ষেপ। গত ১৬ বছরে শেখ হাসিনা সরকারের লুটপাটের চিত্র তুলে ধরে তিনি বলেন, ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরেছে, অর্থনীতির সকল সূচক এখন ইতিবাচক। ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি ৯.৩২% নেমে এসেছে, যা ২২ মাসের মধ্যে সর্বনিম্ন। আগামী জুন মাসের মধ্যে এটি ৮% নিচে নেমে আসবে বলে আশা করছি। ভাষণে পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশে বিনিয়োগের বিষয়ে আগ্রহী বলে জানান প্রধান উপদেষ্টা। দক্ষিণ এশিয়ার ৪ দেশ মিলে লাভজনক যৌথ অর্থনীতির সম্ভাবনার কথাও জানান ডক্টর ইউনূস। দ্রুততম সময়ে দেশের নতুন নতুন বিদেশি বিনিয়োগ আপনারা দেখতে পাবেন। সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে দেশের রপ্তানি ১৩% বেড়েছে। বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান, দক্ষিণ এশিয়ার এই ৪টি দেশ মিলে একটি যৌথ অর্থনীতি গড়ে তুলতে পারলে ৪ দেশই লাভবান হবে। পলাতক দল দেশকে অস্থিতিশীল করার জন্য গুজব ছড়াচ্ছে বলেও জানান ডক্টর ইউনূস। আমরা কিন্তু যুদ্ধাবস্থায় আছি। গুজব হলো এই জুলাই অভ্যুত্থানের বিরুদ্ধে পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার। গুজব দেখলেই গুজবের সূত্রের সন্ধান করতে থাকবেন, গুজবকে অবহেলা করবেন না। বহু অভিজ্ঞ সমর বিশারদ এই গুজবের পেছনে দিনরাত কাজ করছে। সীমাহীন অর্থ এর পেছনে নিয়োজিত আছে। এর মূল লক্ষ্য জুলাই অভ্যুত্থানকে ব্যর্থ করা। আমরা তাকে ব্যর্থ হতে দেব না। আমাদের সামগ্রিক ঐক্য পলাতক শক্তির গায়ে জ্বালা ধরিয়ে দিচ্ছে। জাতিসংঘের প্রতিবেদনে আওয়ামী লীগের নিপীড়নের ঘটনা উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, গণহত্যাকারীদের দেশের মাটিতেই বিচার হবে। যারা গণহত্যায় জড়িত ছিল, যারা নির্বিচারে মানুষ হত্যা করেছে, যারা ইতিমধ্যে হত্যাকারী হিসেবে বিশ্বের কাছে স্বীকৃত, তাদের বিচার এই দেশের মাটিতে হবেই। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা সীমাহীন দুর্নীতি। স্বৈরাচারী সরকার দুর্নীতিকে বিশ্বের শীর্ষস্থানে নিয়ে গেছে। পুরো বিশ্ব বুঝে গেছে আমরা জাতি হিসেবে সততার পরিচয় বহন করি না। এটা শুধু জাতীয় কলঙ্কের বিষয় নয়, আন্তর্জাতিক বাণিজ্যে এটা আত্মঘাতী বিষয়। এই সরকারের মেয়াদকে দুর্নীতিমুক্ত রাখার চেষ্টার পাশাপাশি আগামী দিনেও দেশের নাগরিককে যেন সরকারের পৃষ্ঠপোষকতা দুষ্পুষ্ট দুর্নীতি থেকে মুক্ত রাখতে পারে, সেই ব্যবস্থা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানান প্রধান উপদেষ্টা। এবছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। আমরা চাই আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। এই জন্য নির্বাচন কমিশন সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে। রাজনৈতিক দলগুলো ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নির্বাচনের জন্য তৈরি হতে শুরু করবে বলে আশা করছি। স্টারলিংকের মাধ্যমে স্বল্প মূল্যে উচ্চগতির ইন্টারনেট বাংলাদেশের ডিজিটাল জগতে বিপ্লব আনবে বলেও জানান প্রধান উপদেষ্টা। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা।